হ্যালো, সকলে তোমরা কেমন আছো? আবার আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কিন্তু আমি কিভাবে জামাটাতে পাইপিং অ্যাটাচ করব, ঠিক আছে? তো কিভাবে অ্যাটাচ করছি দেখে নাও। পাইপিংটা তো রেডি করা কালকে দেখালামই। এটা কিন্তু এভাবে বসালে হবে না, হ্যাঁ? এটা কিন্তু ঘুরিয়ে এই পাশ দিয়ে বসাতে হবে। বসিয়ে তারপরে কিন্তু না, হাফ বলবো না, 25, ঠিক আছে, 0.25 বাদ দিয়ে সেখান থেকে খুব সুন্দরভাবে পুরোটাই যেন 0.25 মতনই থাকে, সেইভাবে তোমাকে বসাতে হবে। দেখো কিভাবে বসাচ্ছে, একদম ধার দিয়ে দিয়ে, যাতে এমনভাবে বসাবে যেন সাইড দিয়ে ওপাশ দিয়ে নিচের কাপড়টা যেন কমে না যায়। তাহলে কিন্তু যখন উপর দিয়ে চাপ সেলাই দেওয়া হবে তাহলে কিন্তু ওটা ফাঁকা হয়ে যাবে। তো দেখো খুব সাবধানের সাথে আমি এই জায়গাটাতে আমি অ্যাটাচ করছি, যেহেতু এই জায়গাটাতে ওই বলসগুলো দেওয়া আছে। প্রত্যেকটা জামার কিন্তু একরকম না, সেগুলো তোমরা দেখে নেবে। যেটাতে পাইপিং লাগাতে হবে সেটাতে কিন্তু এমনভাবেই লাগাতে হবে। আবার সব জামাতে কিন্তু পাইপিং লাগে না, যেগুলোতে এমনি কাপড়ের পট্টিও হয়, সেটাও আমি পরের ভিডিওতে কোনো ভিডিওতে আমি ঠিক দেখিয়ে দেবো। এটাতে দেখো আমার প্রায় লাগানো হয়ে গেছে এটা। তো কিভাবে লাগালাম তো তোমরা দেখলেই, দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু ফ্রন্ট নেকটা, ঠিক আছে। এবার ব্যাক নেকটা আমি আর দেখাইনি। ব্যাক নেকটা কেন দেখাইনি, একই রকম, ওটা আর দেখিয়ে কোনো লাভ ছিল না, বেকার ভিডিওগুলো বড় হবে। তো এবার এইটাকে কিন্তু আমি বসিয়ে ফোল্ড করব। ভালো করে দেখবে এই জায়গাটাতে ফোল্ড করে আমি কিন্তু একদম ধার দিয়ে দিয়ে করছি সেলাই। কিন্তু প্রবলেম এটাতে হচ্ছে, এটা দিয়ে করলে যেহেতু ভিতরে দড়ি থাকে, সেহেতু কিন্তু এর মধ্যে সেলাই হচ্ছিল না। যার জন্য আমি কী করলাম, একটা দাঁতের সেটা কিন্তু আমি বসিয়ে ধার দিয়ে করলাম, খুব ইজিলি সেখানে সেলাইটা হয়ে গেল। কিন্তু এখানে যেহেতু একটা জিনিস লক্ষ্য করবে, গলাটা কিন্তু রাউন্ড। তো রাউন্ড গলাতে সবসময় কী করতে হবে, কেটে নিতে হবে, ছোট্ট ছোট্ট করে কাট লাগাতে হবে। তাহলে কি হবে, তোমার ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে নিলে গলাটা কিন্তু ইজিলি সেখানে খুব সুন্দরভাবে বসে যাবে, পাইপিংটাও খুব সুন্দরভাবে বসে যাবে। ওকে, তো দেখো আমি কতগুলো কাট লাগাচ্ছি। তোমাদের সুবিধার মতন তোমরা সেটা করবে, যারা সেলাই জানো তারা অল্পতেই বুঝতে পারবে, ঠিক আছে। এবার কাট লাগানোর পরে দেখো আমি কিন্তু ওটাকে ভালো করে চেপে ধরে ভালো করে কিন্তু বসিয়ে নিলাম, ঠিক আছে। দিয়ে একদম ধার দিয়ে দিয়ে কিন্তু দেখো চাপ সেলাইটা আমি করে নিচ্ছি। এইটা দেওয়ার পরে ভালো করে আমি দেখে নেব যে ওই সেলাইটা কেমন পড়েছে। তারপরে কিন্তু সেকেন্ড সেলাইটা আবার সেইভাবেই দিতে হবে। গলাটা সুন্দর করে ধরে 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 করবে, যাতে সেলাইটা এদিক থেকে ওদিক বেরিয়ে না যায়। দেখো এই গলাটা হয়ে গেল, দেখলে। কিন্তু এখানে একটা সেলাই দিলে হবে না, আরও একটা চাপ সেলাই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু গলাটা খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। এবার দেখো এই দাঁতটা দিয়ে কিন্তু আর হবে না, এবার আমি ডাবল সেটা আমি বসাবো। এবার ডাবলটা বসানোর পরে এবার দেখো আমি সেলাই করে নিচ্ছি, দেখেছো সুতো বেরিয়ে গেছে। তো এটাই হচ্ছে বড় যন্ত্রণা। তো এবার দেখো আমি কিন্তু এটাকে ধার দিয়ে সুন্দর করে এবার সেলাই করে নিচ্ছি। তো দেখো সুন্দর করে সেলাই করলে কী হবে, ফিনিশিংটা ডবল সেলাই দিলে অলওয়েজ ফিনিশিংটা সুন্দর হবে। তো ফিনিশিংটা সুন্দরের জন্য সেটা কিন্তু আমাদের করতেই হবে, ডবল সেলাই দিতেই হবে পাইপিংয়ে। দেখো কমপ্লিট হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবারে বাকিটা যে পিছনের গলাটা বসালাম ওটা কিন্তু একেবারে রেডি করে আমি তারপরে দেখাবো, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিট ডান। দেখো রেডি, বললাম কি একেবারে রেডি করে দেখাবো। এটা কিন্তু রেডি হয়ে গেল। এটা হচ্ছে ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টটাও রেডি হয়ে গেল। কেমন হয়েছে জানিও। টাটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই।